বাহরাইনে বাসিন্দাদের সাইরেনকে যথাযথ গুরুত্ব দিতে বলল পুলিশ। সৌদিতে বিমানবন্দরের পরিবেশ আরামদায়ক করতে নতুন পদক্ষেপ। ওমানে বিমানের টিকিট বুকিং এর সময় নতুন বাধ্যতামূলক নিয়ম চালু। আর কুয়েতের জালিভে দোকানপাটে অনিয়মের বিরুদ্ধে আরও অভিযান। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে রয়েছে আমি পৃথ্বী বিশ্বাস। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে বারবার সাইরেনের শব্দ শুনে সেটিকে স্বাভাবিক ঘটনা মনে না করার জন্য বাসিন্দাদের সতর্ক করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রসঙ্গে কর্নেল ওসামা বাহার জানিয়েছেন, কোনো এলাকায় বারবার সতর্কতামূলক সাইরেন বাজতে থাকলে অনেক সময় মানুষ ধীরে ধীরে সেটির সঙ্গে অভ্যস্ত হয়ে যান, ফলে প্রথমবারের মতো আর ভয় বা সতর্কতা অনুভব নাও করতে পারেন। কিন্তু এই অভ্যাসে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই সাইরেনের শব্দ শোনা মাত্রই সেটিকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। কর্তৃপক্ষ আরও সতর্ক করেছে, সাইরেন বাজলে পরিস্থিতি দেখতে বাইরে বের হওয়া যাবে না। এমনকি কোনো কিছু প্রতিহত বা ইন্টারসেপশনের শব্দ শোনা গেলেও বাইরে না গিয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। কর্নেল ওসামা বাহার সতর্ক করে জানিয়েছেন, শুধু ঘরের ভেতরে থাকলেই যে নাগরিক বা বাসিন্দারা পুরোপুরি নিরাপদ এমনটা ধরে নেওয়া যাবে না। ছাদে ওঠা, খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা কিংবা কোনো ধরনের উন্মুক্ত স্থানে অবস্থান করাও ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সতর্কতা জারি হলে বাসিন্দাদের একটি উপযুক্ত, নিরাপদ ও আড়ালযুক্ত স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছেন তিনি। বিমানবন্দরে আর আগের মতো বারবার মাইকে ঘোষণা শোনা যাবে না। যাত্রীদের জন্য এমনই এক নতুন অভিজ্ঞতা চালু করেছে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইতিমধ্যে বিমানবন্দরের টার্মিনাল 5-এ শুরু হয়েছে সাইলেন্ট এয়ারপোর্ট প্রকল্পের প্রথম ধাপ। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো টার্মিনালের ভেতরের অপ্রয়োজনীয় শব্দ ও বারবার দেয়া সাধারণ অডিও ঘোষণা কমিয়ে যাত্রীদের জন্য আরও শান্ত এবং আরামদায়ক পরিবেশ তৈরি করা। নতুন ব্যবস্থাপনায় সাধারণ ঘোষণা অনেকটাই সীমিত করা হবে এবং প্রয়োজনীয় ঘোষণা মূলত সংশ্লিষ্ট ডিপার্চার গেটের কাছেই দেয়া হবে। তাহলে যাত্রীরা ফ্লাইটের আপডেট কি করে জানবেন? বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা এখন ফ্লাইটের সময়, গেট পরিবর্তন সহ প্রয়োজনীয় তথ্য ডিজিটাল স্ক্রিন, বিমানবন্দরের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ সার্ভিসের মাধ্যমে জানতে পারবেন। এছাড়া যাত্রীদের সহায়তার জন্য আস্ক মি নামে কাস্টমার সার্ভিস টিমও চালু থাকবে। অর্থাৎ মাইকে বারবার ঘোষণা শোনার পরিবর্তে যাত্রীদের আরও বেশি নির্ভর করতে হবে ডিজিটাল তথ্য ব্যবস্থার উপর। তবে জরুরি বা প্রয়োজনীয় পরিস্থিতিতে নির্দিষ্ট ডিপার্চার গেটে ঘোষণা দেয়া অব্যাহত থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাইলেন্ট এয়ারপোর্ট ব্যবস্থা ধীরে ধীরে আরও বাড়ানো হবে এবং পরবর্তী ধাপগুলো পরে ঘোষণা করে চালু করা হবে। এর ফলে রিয়াদ বিমানবন্দরে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও শান্ত, গোছানো এবং প্রযুক্তি নির্ভর হবে বলে আশা করা হচ্ছে। ওমান এয়ারের টিকিট বুকিং এর ক্ষেত্রে এবার গুরুত্বপূর্ণ নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে প্রতিটি বুকিং এর সঙ্গে যাত্রীর নিজের একটি সচল মোবাইল নম্বর এবং সক্রিয় ইমেল অ্যাড্রেস দেয়া বাধ্যতামূলক করেছে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার। 18 আগস্ট থেকে কার্যকর হওয়া এই নিয়মের মূল উদ্দেশ্য হলো ফ্লাইটে কোনো ধরনের দেরি, সময়সূচি পরিবর্তন বা হঠাৎ কোনো সমস্যা হলে যেন যাত্রী সরাসরি এয়ারলাইন্সের কাছ থেকে দ্রুত আপডেট পেয়ে যান। বিশেষ করে যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কাটেন তাদের জন্য এই নিয়মটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ আগে অনেক ক্ষেত্রে এয়ারলাইন্সের গুরুত্বপূর্ণ বার্তা বা ফ্লাইটের পরিবর্তনের তথ্য এজেন্সির মাধ্যমে যাত্রীর কাছে পৌঁছাতো, ফলে জরুরি তথ্য পেতে দেরি হওয়ার আশঙ্কা থাকতো। নতুন নিয়মে সেই সমস্যা কমাতে ওমান এয়ার এখন থেকে সরাসরি যাত্রীর সঙ্গে যোগাযোগ করবে SMS, হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে। তবে শুধু নম্বর দিলেই হবে না, মোবাইল নম্বরে অবশ্যই সঠিক আন্তর্জাতিক কান্ট্রি কোড থাকতে হবে এবং ইমেল অ্যাড্রেসটি সক্রিয় থাকতে হবে। ট্রাভেল এজেন্সি বা অন্য কোনো তৃতীয় পক্ষের নম্বর যাত্রীর ব্যক্তিগত যোগাযোগের তথ্য হিসেবে আর ব্যবহার করা যাবে না। কুয়েতের জালিভ আল শুয়ুখ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আবারও কঠোর অভিযান চালিয়েছে দেশটির বাণিজ্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা সুরক্ষা বিভাগ। 19 আগস্ট পরিচালিত এই অভিযানে রাজধানী ও আল ফারওয়ানিয়া গভর্নরেটের পরিদর্শকরা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ভোক্তা অধিকার ও বাণিজ্যিক নিয়মকানুন না মানার বেশ কিছু ঘটনা শনাক্ত করেন। অভিযানে যেসব অনিয়ম ধরা পড়ে তার মধ্যে অন্যতম ছিল পণ্যের দাম স্পষ্টভাবে প্রদর্শন না করা, ক্রেতাকে কেনাকাটার রসিদ না দেয়া এবং পণ্যের উৎপাদন বা উৎসের দেশ পরিষ্কারভাবে উল্লেখ না করা। কর্তৃপক্ষের মতে এসব তথ্য ভোক্তাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যবসায়ীদের অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। অনিয়ম ধরা পড়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ভায়োলেশনস রিপোর্ট ধরা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়গুলো কমার্শিয়াল প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে। এর আগে গত জুলাই মাসেও জালিভ আল শুয়ুখ এলাকায় বড় ধরনের যৌথ অভিযান চালানো হয়েছিল, যেখানে 227টি ভায়োলেশনস রিপোর্ট দেয়া এবং 8টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে
দেওয়ার কথা জানানো হয়েছিল। জেলিব আল শুয়ুখ এলাকায় ব্যবসা করছেন বা কেনাকাটা করছেন এমন সবার জন্যই এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কর্তৃপক্ষ এখন পণ্যের দাম, রসিদ এবং পণ্যের উৎপত্তির তথ্য সহ ভোক্তা সুরক্ষা সংক্রান্ত নিয়মগুলো আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করছে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।